আব্বা, তুমি তো আমার জায়গা বিক্রি করে বিদেশ পাঠাইছিলা। 7-8 বছর বিদেশ থেকে আমি বাড়িতে এলাম। এখন তো আলহামদুলিল্লাহ টাকা পয়সা হয়েছে, কিন্তু আগের জমি তো আর ফিরে পাইতাম না। তাইলে আব্বা একটা কাজ করো, আমাদের তো বাড়ি ঘর করতে হইব, তুমি দেখো একটা জমি কিনা যায়। বাড়ি করতে হইলে তো জায়গা জমি কিনুই লাগবো। তবে আমার একজন পরিচিত লোক আছে, মোশারফ, ওনার কাছে গিয়া দেখি। তাইলে আব্বা তুমি আর দেরি করো না, তুমি আজকেই যাও। না, তুমি এখনই যাও ওনার কাছে, যায়া তুমি আলাপ করো জমির ব্যাপারে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাইতাছি, তুই বাড়িতে যা, আমি দেখি গা। হ্যালো সুজন, হ্যাঁ এই যে আমি তোমার জায়গার বিষয়ে আলাপ করতেছি, বুঝছো? একটা লুক আর কথা দেখি, আইলে জায়গাটা বেচেলাম, তুমি নিশ্চিন্ত থাকো। আর জায়গা বেচা কিনা আমার লাগে ওয়ান টুর ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন রাখি। আইসেন, বসেন। নান্নু ভাই, আপনার জায়গার বিষয়ে এটা কথা কইতেছি। ভালো একটা জমি আছে, পারিয়ে কোথার ভাই? জায়গাটা কোন দিকে? আর এই উত্তর পাড়া শুক্র আলী মসজিদের ক্ষেত্রে লগের ক্ষেত্রে ওই। জমির কাগজপত্র ঠিক আছে তো? কোন যাই ঝামেলা নাই তো? আরে মিয়া, আমি জায়গা বেচা কিনা করি, যাই ঝামেলার ক্ষেত কি আপনি দেন, নিশ্চিন্তে কিনবেন, কোন সমস্যা নাই। আরে এই বিশ্বাস তো আছে, লেগে তো আইছি। তাইলে আমি গিয়ে এই জমির মালিক হলে গালা পতাছি, আপনারা টিয়া রেডি করুন। টিয়া পয়সার কোনো টেনশন নাই, টিয়া পয়সা ব্যাংকে জমা আছে। জমি রেডি হইলই ব্যাংকের থেকে উঠে দেয়া দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে কত দিই, আপনি টিয়া রেডি করুন, আর আমি ওদের সবকিছু ওকে করতেছি। ঠিক আছে, আপনি জায়গার মালিকের লগে গিয়া দেয়া হরুন, আমি একটু পরে আমার সারা হলে আইতাছি, জায়গাটা দেখতাম। আচ্ছা তাহলে কথা কিন্তু দিই। হ্যাঁ, কথা এটি। আচ্ছা তাহলে সুজন ভাই, আপনার এই জমির বিষয়ে আমি আলোচনা করছি, ফাটি আইব। ওখানে আপনি কত হলে সার বাইন ফাইনাল কথা শুনি। মোশারফ ভাই, আমার জমি 18 লাখ টাকা দাম হইতেছে, ঠিক আছে? 20 লাখ টাকা হইলে আমি ছাইড়ে দেব। আমার চায়না একটা ইনপোর্ট আছে তো, এলাই জরুরি জায়গাটা বিক্রি করতে। আচ্ছা ভাই, কিছুক্ষণ পরে জমি কিনে লেগে ফাটি আইব। আচ্ছা, এদের সাথে আমি আলাপ করবাম টাকা পয়সা বিষয়ে। আমনে কোনো কথা কিনে দেয়, আমনের 20 লাখ আমনে খালি ফাইল হয়েছে। আচ্ছা ভাই, তাহলে কথা দিই, আমি যাই, ফাটি লিয়ে আইতেছি পরে, বুঝলেন? আচ্ছা। অনান্য ভাই, আমি এই জমির কথা গেছিলাম, কত সুন্দর জমি, সামনে বাড়ি ঘর বাইন, পাশে ফিশারি ঘর বাইন, আর এই মেয়েদিয়া রাস্তাও পাইবেন, কোনো সমস্যা নাই। এই জায়গাটার লগে এদের একটা বাড়িও আছে। আপাতত এদের ছোট একটা রাস্তা আছে আইতার বাইন, ভবিষ্যতে এই রাস্তা বড় এই জায়গার দাম আরো 10 গুণ হইব। আমি তোমার কাছে এইটাই আশা করছিলাম। জমিটা আমার খুব পছন্দ হয়েছে। কিরে, তোর কি পছন্দ হয়েছে না? আমার তো পছন্দ হয়েছে, তবে জমির কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে তুমি কথা কইয়া দাম দর ফুরাই লাও। এইটা তো হেলি বালা জানে, আমদারে 2 নম্বরের মধ্যে ফালতো না। জমির দামাদামি লইয়া কোন টেনশন করি না দে। এই জমির দাম আর কয়েক কানো 24 লাখ টাকা হইতাছে। আপনারা যদি একদম 25 লাখ টাকা দিন, তা আলহামদুলিল্লাহ জায়গা আপনারাই দেন। কালকে বুধবার ব্যাংকে টিয়া সব রেডি করে নেন, বৃহস্পতিবারে আমরা রেজিস্ট্রি করে নিলাম, কারণ শুক্র শনিবারে পরে বন্ধ। তাইলে আমি এখন যাই, আমরা তাড়াতাড়ি টিয়া তুলুন। আব্বা, জমিটা আমার পছন্দ হয়েছে, সুন্দর আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আব্বা, অনেক কষ্টের কামাই দিয়া তোমার নামে একটু জায়গা কিনলাম, এখন আমার জীবনটা সার্থক মনে হইতাছে। ও বাবা, জায়গা তো হয়েছে, অন্ত জায়গাটা মাটিও বড় নেকা। আব্বা, ব্যাংকে মনে লাখ কানে টেহা আছে, তাহলে এই টেহাতে আপাতত মারি বড়ি, বাড়ির কাম পরে ধরবাম নে। এরা হন কের মারি করে আলতাছুন, কের বাড়ি করে আলতাছুন আমার জায়গার মাঝে। এই বেটা, 10 টাকা মানে? জায়গা তো আমরা কিনে লইছি। ভাই, উচিত টেহা দিয়ে জায়গা কিনছি, আর আমনে হঠাৎ করে আয় কইতাছেন আমনের জায়গা, আমনে কেডা? আমি কেডা মানে? এটা আমার নানার জায়গা, এখানে আমার মাছ জায়গা আছে। আমি এনে 2 ঘন্টা পাইয়াম। আমনে 2 ঘন্টা জায়গা পাইবেন মানে? আপনি যদি এনো জায়গায় পাইবেন, তে আগে কি করছিলেন? আমার মা বাচ্চা থাকতে আমার মা ওই জায়গা দিছে না। এখন আমার মা মারা গেছে। আমার মা মরার আগে কয়ে গেছি, মা জীবিত থাকতে যাতে এই তো নাই, তাইলে এরা ভাই বোনের মধ্যে ঝগড়া হইব। এখন মা মারা গেছে, মামু মারা গেছে, এখন আমি আইছি। আব্বা, কি কইতাছে এইলা? মোশারফ মিয়া কইছে এই জমির মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, তাইলে এখন কি বাইরে হইতাছে এইগুলা? কিরে, মোশারফে তো আমার লগে এরকম করার কথা না। এই বেজালের জমি আমরা টেন বেচছে। মুরব্বী, জমি কিনার আগে যাচা বাছাই করতেন না, টেহা হয়েছে আর কিনে লাইছুন। আব্বা বুঝছি, এন ওয়ারিসের বিরাট ঝামেলা আছে, চলো এই মোশারফ মিয়ার কাছে যাই, চলো। আজাই
এ আমার লগে এরকম একটা বেমানি করতালো, এর আমি অত বিশ্বাস করলাম। এই মুশারফ মিয়া, তুমি আমার সাথে এরকম একটা দুর্নীতি করতারো। কিসে চাচা মাথা গরম কথা কইতেছেন কে রে? এই নাকি একটা বেঞ্চন তোমার সিগারেট, তোমার আমি এত বিশ্বাস করলাম, তুমি আমার লগে এরকম একটা দুর্নীতি করতারো। কি ব্যাপার? আমরা লোকে কি দুর্নীতি করছি আমি চাচা? তুমি আবার কইতেছ কি দুর্নীতি করছো? তুমি জানো আমার সারা বিদেশটা কত কষ্ট করে টাকা পয়সা কামাইছে, আর এই কত কষ্টের টাকা দিয়ে জমিটা কিনছে, অনি জমির মধ্যে ওয়ারিশ হয়েছে। আপনার আব্বা কত বিশ্বাস করছে। আমি 7 বছর বিদেশ থাইকা তিলে তিলে টেহা পয়সা জমায়া শখ করে জমিটা কিনছি। আপনি নিজের মুখে কইছেন এই জমির মধ্যে কোনো ঝামেলা নাই, সব কাগজপত্র ঠিক আছে, তাইলে এখন জমিতে ওয়ারিশ আয়া দাঁড়াইছে। আপনি আমরা লগে এরকম বেইমানিটা করতে পারলেন? কি আবার তর্ক আরাম বছর বেড়া জমি বেচবো, আমি তোরা বেচছি, বিনিময়ে আমি কিছু প্রফিট পাইছি। এনো ঝামেলা কি আছে না? ঝামেলা না, তোমারে অত বিশ্বাস করি, তুমি সবকিছু বুঝো, এর লাগে তোমার উপরে সবকিছু তৈয়া আমরা জমিটা কিনছি। 20 লাখ টাকা মূল্যের জমি আমরার কাছে বেইমানি করে বেচছেন 25 লাখ টাকা। আমি এত কষ্ট করে টিয়া পয়সা কামাইলাম, এই 7 বছর কষ্ট করছি বিদেশে, আর আপনি এনো 7 দিনে লাভ করে লেছেন 5 লাখ টাকা। আপনার মতো এরকম দালাল থাকলে মানুষের জায়গা জমি কিনবো কেমনে? তুই এই ঝামেলা ভাঙবি, আর নাইতে আমার এই 25 লাখ টাকা ফেরত দিবে, আর নাইতে তোরে আমি দেখবা। এই সুজন কারণ কিছে তুই বলে না আমার জমি বেচ চালাইছাস? বেচছি কিছে হন? তুই কেউ রে কিছু না জানায়া জমি যে বেচ চালাইছাস, এনে তো আমার মার ওরিশ আছে। তোর মার ওরিশ আছে না কি আছে এটা তো আমি জানি না। জন্মের পর থেকে দেখতেছে আমার বাপ এই কাজ করতেছে, এর লাগে আমার দরকার পড়ছে আমি বেচ চালাইছি। তোর কোনো সমস্যা? তুই কই লইব আমার মার জায়গা তুই আমার বুঝাই দে। এই বেটা তোর কি বুঝাই দিতাম, আমার বাপ বাচ্চা তাকে আইলে না, আমার বাপ মরে গেছে সুযোগ লই তাইছো না? ওরিশ বেটা। নিতা। এই বেটা আমার মা তো আইছি নই, তোর বাবা তো দিছে না। আমার বাবা দিছে না, যা বাপেরটা বাপের লগে বুঝ, যা কইবার হইলো। কর। হইলো বুঝলাম না, আমিও তানা করিস চিনি। আচ্ছা যা আচ্ছা, যা, যা, দেখলাম তুই না। কি করবি করিস যা।